আজকে আমরা চলতরিৎ থেকে কিছু মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ সলভ করে নেব। 1 নম্বর প্রশ্ন বলা হচ্ছে একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ 5 ভোল্ট, তার মানে ভি বলে দেওয়া হয়েছে 5 ভোল্ট, রোধ বলা হয়েছে 10 ওহম, আর ইকুয়াল টু 10 ওহম। তাহলে প্রবাহ মাত্রা কত হবে? যদি এই রকম কোনো প্রশ্ন দেয়, দেখো প্রশ্ন দেখেই আগে তোমাকে লিখতে হবে যে আমাকে কি কি বলে দিয়েছে। ভি বলা আছে, আর বলা আছে, আই বের করতে দিয়েছে। আমরা সবাই জানি ভি ইকুয়ালস টু আই আর ওহমের সূত্র, তাই তো? ঠিক কিনা বলো? তাহলে ভি এর জায়গায় বসিয়ে দাও 5, আই তুমি জানো না, আর এর জায়গায় 10। তাহলে আই ইজ ইকুয়ালস টু কত হবে? 5/10, তার মানে 5 2 10, অর্থাৎ 0.5 অ্যাম্পিয়ার। 0.5 অ্যাম্পিয়ার কিন্তু হয়ে যাবে উত্তর। ওকে, তারপরে এই কোশ্চেনটা দেখো, সমদৈর্ঘ্যের দুটি তার এ ও বি একই পদার্থ দিয়ে গঠিত। তার মানে এখানে তোমাকে বলে দেওয়া হলো যে পদার্থ দুটির রোধাঙ্কের মান একই, অর্থাৎ ρ1 ইকুয়াল টু ρ2। তারটির ওই তার যে তার দুটো আছে না, এ তার আর বি তার, এই দুটো তারের রোধাঙ্কের মান সমান, কারণ তারা একই পদার্থ দিয়ে তৈরি। মাধ্যমিক 2023 এসেছিল দেখো কোশ্চেনটা, এ তারটির ব্যাসার্ধ বি তারটির ব্যাসার্ধের দ্বিগুণ। অর্থাৎ আমি এ তারের ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর, এবং তাহলে বি, আচ্ছা 1 মিনিট, এ তারের ব্যাসার্ধ বি তারের দ্বিগুণ, তাহলে বি তারের ব্যাসার্ধ ধরে নিলাম আর, তাহলে এ তারের ব্যাসার্ধ হয়ে গেল 2r। তার দুটির রোধের অনুপাত কত? R1/R2, এইটা তোমাকে বের করতে বলেছে। দেখো R1 ইকুয়াল টু আমরা জানি রো L1/A1। আচ্ছা এ মানে কি বলো তো? তোমাদেরকে আগেও বুঝিয়ে দিয়েছিলাম। দেখো এই ক্ষেত্রফলটা, এটা একটা তার, তারের মুখটা কেমন দেখতে? বৃত্তের মতো, তাহলে বৃত্তের যা ক্ষেত্রফল এইটা হবে তাই ক্ষেত্রফল। সমদৈর্ঘ্যের বলেছে, তাহলে আমি দুটোকেই এল নেব। আর এর এই ফর্মুলাটা যারা জানো না তাদের জন্য একবার বলে দিচ্ছি, রোধ ইকুয়াল টু রো ইন্টু L/A। রো হচ্ছে রোধাঙ্ক, এল হচ্ছে দৈর্ঘ্য, এবং এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে রো L/A যদি আমি লিখি, তাহলে ওপরে লিখব রো L/পাই আর স্কয়ার, কিন্তু আর তো হবে না, এখানে 2r দেওয়া আছে, তাহলে 2r স্কয়ার। আর R2 কী দেবো? R2 কী দেবো? রো L/পাই ইন্টু আর স্কয়ার। তাহলে এ তার বাই বি তার করে দিলাম। দেখো রো এল কেটে গেল, পাই কেটে গেল, তাহলে উপরে চলে গেল আর স্কয়ার, আর নিচে থেকে গেল কিন্তু 4r স্কয়ার। আর স্কয়ার কেটে গেল, তাহলে উত্তর হয়ে গেল 1/4। উত্তর হয়ে গেল 1/4। ঠিক আছে, দেখো ক্লিয়ার আশা করি। তাহলে তার দুটি রোধের অনুপাত 1:4। তারপরে দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে 5 ওহম আভ্যন্তরীণ রোধ বিশিষ্ট। আমি কি শিখিয়েছি? যখনই বলে দিয়েছে তাকে লিখে নাও, তাহলে স্মল আর দিয়ে লিখি আভ্যন্তরীণ রোধকে, সেইটা কিন্তু হয়ে যাবে 5 ওহম। 2 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট, ই দিয়ে লেখো তো, তাহলে লিখে নাও 2 ভোল্ট। একটি তড়িৎ কোষকে 15 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলো। তার মানে ছবিটা ঠিক এই রকম, এইটা ব্যাটারি, ব্যাস। তাহলে এইটা হচ্ছে 15 ওহম রোধ, এইটা হচ্ছে গিয়ে 2 ভোল্ট ব্যাটারি, কমা দিয়ে 5 ওহম, এইটা হচ্ছে আভ্যন্তরীণ রোধ। তাহলে কোষের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ কত হবে? কোষের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ, অর্থাৎ এই দুটোর মধ্যে কত বিভব প্রভেদ সেইটা তোমাকে বের করতে হবে। দেখো ক্যাপিটাল আরও বলা আছে কত? 15 ওহম। যদি আভ্যন্তরীণ রোধের কোনো অঙ্ক থাকে, তাহলে বেশিরভাগ অঙ্কতেই এই ফর্মুলাটাই ব্যবহৃত হবে, আই ইকুয়াল টু E/R+R। এই আই কি? এইখান থেকে যাওয়া কারেন্ট। ঠিক আছে, তাহলে এই রোধের মধ্যে দিয়েও এই আই কারেন্টটি যাচ্ছে, কারণ একটাই রোধ এখানে বর্তমান আছে। তাহলে ই এর মান কত? 2, আর এর মান 15 প্লাস 5, তাহলে 20। তাহলে 2/20, তার মানে 1/10, অর্থাৎ 0.1 অ্যাম্পিয়ার। তাহলে 0.1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে এই রোধের মধ্যে দিয়ে। তাহলে বিভব প্রভেদ কত হবে? স্যার ওহমের সূত্র অনুযায়ী ভি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে আই হচ্ছে গিয়ে 0.1 আর আর হচ্ছে কত? 15। তাহলে 1.5 ভোল্ট হয়ে যাবে উত্তর। 1.5 ভোল্ট হয়ে যাবে উত্তর। আশা করি বুঝতে পেরেছ। তারপরের প্রশ্নে যাই। দেখো
দুটি ধাতব তারের দৈর্ঘ্য, ব্যাসার্ধ ও রোধাঙ্ক প্রত্যেকটির অনুপাত 1:2 হলে তার দুটির রোধের অনুপাত কত? এই দেখছো তো, যখনই দৈর্ঘ্য, ব্যাসার্ধ, রোধাঙ্ক দেবে একটাই ফর্মুলা, দেখতেই পাচ্ছ, R ইজ ইকুয়ালস টু রো এল বাই এ। তাহলে রোধের অনুপাত মানে R1/R2, ঠিক কি না বলো? তাহলে ρ1 L1 বাই পাই R1 স্কোয়ার, কারণ এ মানেই লেখা যায় কত, পাই R স্কোয়ার, বাই ρ2 L2 বাই পাই R2 স্কোয়ার। বেশ ভালো কথা। তাহলে কি দাঁড়িয়ে যাবে, ρ1 বাই ρ2, একটা গ্রুপ হলো, ঠিক আছে। L1 বাই L2 একটা গ্রুপ হলো, পাই পাই কেটে গেল, আর কি হলো না R2টা ওপরে গেল, R1টা নিচে এলো, R2 বাই R1 স্কোয়ার আর একটা গ্রুপ হলো। সবার অনুপাত বলা আছে 1:2। তাহলে সবার অনুপাত যদি 1:2 হয়, তাহলে দেখো এইটা হবে হাফ, এইটা হবে হাফ, আর এইটা হবে কিন্তু 2/1, কারণ যেহেতু R2 বাই R1টা উল্টে গেছে, মানে R1 বাই R2 উল্টে R2 বাই R1 হয়ে গেছে। তাহলে এইটা স্কোয়ারও আছে আবার, ওকে, নো প্রবলেম। এই দেখো দুটো 2, তাহলে একটা 2, দুটো 2, এই দেখো দুটো 2 কেটে গেল, তাহলে উত্তর হয়ে যাবে 1:1। উত্তর হয়ে যাবে কিন্তু 1:1। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে কিন্তু অবশ্যই। তারপরে দেখো, তারপরে বলা হচ্ছে এই কোশ্চেনটা কি বলেছে, তড়িৎচালক বল ও আর আভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি তড়িৎ কোষকে 12 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলো। বেশ, তাহলে ক্যাপিটাল আর তোমাকে বলে দিয়েছে 12 ওহম। বর্তনীতে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, অর্থাৎ I সমান 0.5 অ্যাম্পিয়ার, এবং 25 ওহম রোধের সঙ্গে যুক্ত করলে 0.25 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা যায়। তাহলে ভালো করে বোঝো জিনিসটা। বলছে যখন 12 ওহম রোধের সঙ্গে তুমি একটা ব্যাটারিকে যুক্ত করো তখন কারেন্ট যায় এইটা, আর যখন তুমি 25 ওহম রোধের সঙ্গে যুক্ত করো, যখন তুমি 25 ওহম রোধের সঙ্গে যুক্ত করো তখন কারেন্ট যায় 0.25 অ্যাম্পিয়ার। অবশ্যই যদি রোধ বাড়ে তাহলে কারেন্ট কমবে, সেটা তো তোমরা জানো। তাহলে ই এবং আর এর মান নির্ণয় করো। ই হচ্ছে তড়িৎচালক বল এবং আর হচ্ছে আভ্যন্তরীণ রোধ। তাহলে বলো কি করবে। আবার ব্যাটারির কিন্তু একটা আভ্যন্তরীণ রোধও আছে, আর এই যে বলে দিয়েছে, মানে ব্যাটারিটা কিন্তু আভ্যন্তরীণ রোধহীন নয়, সেটাই আমি বলছি। ওকে, দেখো কি করব। তুমি দুটো ইকুয়েশন পাবে। আমি তোমাকে বললাম কি, আভ্যন্তরীণ রোধ যখনই তুমি দেখবে এখানে মোটামুটি ওই একটা ফর্মুলা ইউজ হবে, যে I ইকুয়াল টু ই বাই আর প্লাস আর, বুঝলে। তাহলে প্রথম ক্ষেত্রে I এর মান তুমি বসিয়ে দাও 0.5, আর ই এর মান আমি জানি না, এখানে লিখে দিলাম, আর আর প্লাস আর 12 প্লাস আর একটা পেলাম, ঠিক আছে। তাহলে কত হচ্ছে বলো তো এখানে, এখানে কত হচ্ছে, ই এই দিকে নিলাম, ঠিক আছে, 0.5 ইন্টু 12, তার মানে হচ্ছে কি 6 প্লাস হাফ আর, 6 প্লাস হাফ আর বা 0.5 আর, 0.5 আর যদি কেউ লিখতো তাও হতো, ঠিক আছে। আমি এটা গুণ করে দিলাম, একবারে কোনাকুনি গুণ করলাম, আর কিছু না, ঠিক আছে। এইবার দেখো, পরের বার তুমি যখন এই সমীকরণটা লিখবে, পরের বার কি বলেছে, পরের বার কিন্তু বলেছে যে I ইকুয়াল টু, ওইটাই যদি তুমি লিখবে, এই সমীকরণেই মানগুলো এবার চেঞ্জ করবে। তখন তুমি কি লিখবে, এই I এর জায়গায় লিখবে 0.25, ঠিক আছে, ইকুয়াল টু ইকে যেমন আছে রাখলে, আর নিচে আর প্লাস আর, কিন্তু এই আর এর মান কত তখন 25 প্লাস স্মল আর। বলো ক্লিয়ার। ব্যাটারির আভ্যন্তরীণ রোধ আর পরিবর্তন হবে না, যা ছিল তাই থাকবে ওটা। এইবার এই ই এর জায়গায় তুমি এই মানটাকে বসিয়ে দিতে পারো। তাহলে যদি বসিয়ে দাও কী হবে, 0.25 মানে 1/4, ই এর জায়গায় লিখলাম 6 প্লাস 0.5 আর বাই 25 প্লাস আর, কোনাকুনি গুণ চালিয়ে দাও, দেখো একটা মান চলে আসবে। তাহলে যদি তাই করি, দেখো এটা হবে 25 প্লাস আর ইকুয়াল টু 24 প্লাস 5 4 20, 0.4 ইন্টু 4 মানে 2 হবে, 2 আর, ঠিক কি না বলো, ঠিক। তাহলে আর ইকুয়াল টু 25 মাইনাস 1, 24 মাইনাস হচ্ছে কি 1 ওহম, তাহলে তুমি আর পেয়ে গেলে 1 ওহম এই সমীকরণ থেকে। আর যদি তুমি 1 ওহম পেয়ে যাও, এই আর এর মান তুমি এই ইকুয়েশনে বসিয়ে দাও, তুমি ই পেয়ে যাবে। তাহলে ই ইকুয়াল টু কত হবে দেখো, 6 প্লাস 0.5 ইন্টু 1, তার মানে হয়ে যাবে কিন্তু 6.5 ভোল্ট। এটা হয়ে যাবে কিন্তু 6.5 ভোল্ট। ওকে, তারপরে দেখো, তারপরে পরের প্রশ্ন বলা হচ্ছে, একই উপাদান ও একই দৈর্ঘ্যের দুটি তারের প্রথমটির ব্যাসার্ধ দ্বিতীয়টি দ্বিগুণ,
তাহলে প্রথমটির ব্যাসার্ধ L1 ইকুয়াল টু L ধরলাম, আর L2 ইকুয়াল টু প্রথমটির ব্যাসার্ধ বলেছে না, প্রথমটির ব্যাসার্ধ বলেছে, ওকে। একই উপাদান ও একই দৈর্ঘ্যের, আচ্ছা একই উপাদান মানে তো সেই বলেই দিলাম, আর একটা অঙ্ক প্রথমেই এরকম এসেছিল, সবারই রোধাঙ্ক হচ্ছে রো, L1 ইকুয়াল টু L2 ইকুয়াল টু L, সবারই দৈর্ঘ্যও একই। প্রথমটির ব্যাসার্ধ মানে হচ্ছে গিয়ে R1, R2কে আমি যদি ধরি R, তাহলে R1 কত হবে 2R দ্বিগুণ, দ্বিতীয় তারের রোধ R হলে প্রথমটির রোধ কত, এইখানেও তোমাকে ওই একই প্রশ্নই কিন্তু সলভ করতে হবে। দেখো প্রথমটির রোধ R1 ইকুয়াল টু রো L বাই এ, ঠিক কিনা বলো? হ্যাঁ, তুমি এখানে রো 1 L1 A1 দিতেই পারো, রো 1-এর জায়গায় তুমি রো বসালে, দুটোই তো L, তাহলে L বসালে, আর এ কত পাই ইন্টু 2R স্কোয়ার, ঠিক কিনা বলো? ঠিক, একবারে ভেঙে বুঝিয়ে দিচ্ছি দেখো, তাহলে রো L বাই 4 পাই আর স্কোয়ার, ওকে। এইটা সমান কিন্তু বলে দেওয়া হয়েছে আর, এইটা সমান বলা আছে, ওটা বলে দিয়েছে। ও না 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 না, প্রথম তারের রোধ নয়, দ্বিতীয় তারের রোধ আর, ঠিক আছে, এটাকে যেমন আছে রেখে দাও, দ্বিতীয় তারের রোধ আর, এটা প্রথম তার, তাহলে দ্বিতীয় তারের রোধ কত হচ্ছে দেখো, R2 ইকুয়াল টু তুমি লিখবে রো 2 L2 বাই A2, তাহলে রো 2 জায়গায় রো, L2 জায়গায় L, আর এর জায়গায় তুমি লিখবে সিম্পলি পাই আর স্কোয়ার, কারণ তুমি দেখো দ্বিতীয় তারের ব্যাসার্ধ কত ধরেছো, আর ধরেছো, হয়েছে। তাহলে এইটা সমানই বলা আছে আর, তাহলে আর সমান যদি রো L বাই পাই আর স্কোয়ার হয়, তাহলে এইখানে আমি দেখো এটাকে লিখতে পারি, এটাকে আমি এরমভাবে লিখতে পারি 1/4 রো L বাই পাই আর স্কোয়ার, তাহলে 1/4 ইন্টু আর, তাহলে কত হয়ে গেল আর বাই 4 হয়ে গেল, তাহলে প্রথমটি রোধ কিন্তু হয়ে যাবে আর বাই 4, ওকে, আর বাই 4। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। দুটি রোধের সমান্তরাল সমবায়ে তুল্য রোধ 2.4 ওহম, তাহলে R1 R2 বাই R1 প্লাস R2, এইটা বলা আছে 2.4 ওহম। একটি রোধ 4 ওহম হলে অপরটি রোধের মান কত? একটা রোধ বলা আছে 4 ওহম, তাহলে অপরটি কত হবে? ভালো কথা, তাহলে একটা জায়গায় তুমি 4 বসিয়ে দাও, R1-এর জায়গায় 4 বসিয়ে দাও, 4R2 বাই 4 প্লাস R2 ইকুয়াল টু 2.4 হয়ে গেল, কোনাকুনি গুণ করে দাও, তাহলে 4R2 ইকুয়াল টু দেখো 24 4 96, তাহলে হয়ে যাবে এটা 9.6 প্লাস 2.4 R2, 4R2 মাইনাস 2.4 R2 কত হবে 1.6 R2 ইকুয়াল টু 9.6, তাহলে R2 ইজ ইকুয়ালস টু কত 9.6 বাই 1.6, তাহলে এটা কেটে যাবে কিন্তু 6 দিয়ে, তাহলে হয়ে যাবে 6 ওহম, তাহলে উত্তর দেখো হয়ে গেল 6 ওহম। নেক্সট কোশ্চেনে যাই, দেখো 27 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান 3 ভাগে ভাগ করে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো, সমবায়টি রোধ কত? দেখো একটা গোটা তারের রোধ বলা হয়েছে 27 ওহম, ভালো করে বুঝতে হবে, একটা গোটা তারের রোধ বলা হয়েছে 27 ওহম, একে যখন তুমি সমান 3 ভাগে ভাগ করবে তখন প্রত্যেকটা খণ্ডের রোধ কত হবে আর ড্যাশ, তাহলে আর ড্যাশ ইজ ইকুয়াল টু কত হবে 27/3, তখন প্রত্যেকটা খণ্ডের রোধ কিন্তু হয়ে যাবে 9 ওহম করে। এইবার এদেরকে তুমি সমান্তরাল সমবায়ে যুক্ত করেছো, এই 9 ওহম 9 ওহম 9 ওহমের তিনটে তারকে তুমি সমান্তরাল সমবায়ে যুক্ত করে দিয়েছো। প্রথমে একটা বড় তার ছিল, তাকে কেটে দিয়েছো, কেটে 3টে ভাগ করেছো, দিয়ে কি করেছো না 3টে ভাগকে তুমি এইভাবে যুক্ত করে দিয়েছো, ঠিক আছে, 3টে রোধের মতো তুমি যুক্ত করে দিয়েছো। তাহলে তুল্য রোধ কত হবে? তুল্য রোধকে আমি যদি আর ইকিউ লিখি, মানে আর ইকুইভ্যালেন্ট লিখি, তাহলে 1/9 প্লাস 1/9 প্লাস 1/9, তাহলে কত হবে 3/9, তাহলে 3 3 9 মানে 1/3, তাহলে এটাকে উল্টে দিতে হয় না শেষে, আর ইকুইভ্যালেন্ট বের করতে হয় আমাদেরকে, তাহলে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 3 ওহম, অর্থাৎ তুল্য রোধ কিন্তু হয়ে যাবে 3 ওহম, ওকে। তারপরের কোশ্চেনে যাই, দেখো আর মানের তিনটি রোধের শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়ে তুল্য রোধ RS ও RP হলে RS বাই RP এর মান কত? দেখো একটা কথা মনে রাখতে হবে, RS এইটা হচ্ছে শ্রেণী সমবায়ে তুল্য রোধ, এর ফর্মুলা কিন্তু তোমরা জানো R1 প্লাস R2 প্লাস R3, ঠিক কিনা বলো? তিনটে রোধের শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়ে তুল্য রোধ এইটা, ঠিক আছে। এবার সবার মান আর করে, তাহলে এটা আর প্লাস আর মানে হয়ে যাবে 3R, আর যখন তুমি RP লিখবে আমরা সবাই জানি 1/RP ইকুয়াল টু হয়ে যাবে 1/R প্লাস 1/R প্লাস 1/R, তখন ইকুয়াল টু হয়ে যাবে কত 3/R। এবার যখনই আমরা এটাকে RP করব, তখন এটা কত হয়ে যাবে? তখন এটা হয়ে যাবে স্যার
R/3, তাহলে RS তুমি পেয়ে গেলে 3R আর RP তুমি পেয়ে গেলে R/3, তাহলে RS/RPর মান কত? তাহলে RS/RP আমরা যদি বের করি তাহলে RS কত পেয়েছি 3R, RP কত পেয়েছি R/3, তাহলে আর কেটে গেল, তাহলে 9:1। বলো ক্লিয়ার কি না? 9:1। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন দেখো 33 নম্বর। আচ্ছা, এই চিত্রে প্রদর্শিত এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করো। আচ্ছা, একটা কথা তো প্রথমেই দেখে নাও, এই দেখো এই 6 ওহম আর এই 4 ওহম কিসে আছে? এরা দুজনে আছে কিন্তু সমান্তরাল সমবায়ে, তাহলে এদের তুল্য রোধ কত হবে? 6 × 4 / 6 + 4, তাহলে 24/10 অর্থাৎ 2.4 ওহম। ঠিক কি না বলো? এটাকে আমি ধরে নিতে পারি R1, এই দুজনার তুল্য রোধ। এখানে তোমাকে লিখতে হবে যে 6 ওহম এবং 4 ওহমের তুল্য রোধ R1 সমান এইটা হলো। তারপরে এই দুজনে আবার কিসে আছে? সমান্তরালে আছে, তাহলে আমি এদের তুল্য রোধ লিখতে পারি R2। কত হবে? 8 × 2/8 + 2, তার মানে 16/10 অর্থাৎ 1.6 ওহম। বলো ক্লিয়ার কি না? তাহলে ওভারঅল তুল্য রোধ R সমান কিন্তু হয়ে যাবে, এবার এই গোটাটা আর এই গোটাটা দেখো পরপর যুক্ত, তাহলে এদের সমবায়টা কি সমবায়? শ্রেণী সমবায়। তাহলে R = R1 + R2 অর্থাৎ হয়ে গেল দেখো 2.4 + 1.6, তাহলে কত হবে? 4, তাই না? 4 ওহম তুল্য রোধ হয়ে গেল 4 ওহম। ওকে, ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দুটি 10 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে সমবায়টি 20 ওহম রোধের সঙ্গে সমান্তরাল সমবায়ে যোগ করা হলো। অন্তিম সমবায়ের তুল্য রোধ নির্ণয় করো। দেখো স্টেপ বাই স্টেপ যদি অঙ্কগুলোকে বোঝো তাহলে কোনো দিনই ভুলবে না। দুটি 10 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে, তাহলে আগে দুটো 10 ওহম রোধকে যেটা বলেছে সেটা তো আগে শুনে নিই। তাহলে দেখো দুটো 10 ওহম রোধকে কিন্তু আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করে দিলাম, ভালো কথা। তারপরে 20 ওহম রোধের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো, তাহলে এই নাও 20 ওহম রোধের সঙ্গে আমি আবার সমান্তরাল সমবায়ে কিন্তু যুক্ত করে দিয়েছি। তাহলে অন্তিম সমবায়ে তুল্য রোধ নির্ণয় করো। তাহলে অন্তিম সমবায় মানে হচ্ছে এই সমবায়টা। তাহলে দেখো 10 আর 10 কিসে আছে? শ্রেণীতে, তাহলে তাদের তুল্য রোধ R1 সমান 10 + 10 = 20 ওহম। ঠিক, তাহলে আমি এই দুটোকে তুলে দিতে পারি, এই দুটোকে তুলে দিয়ে কী করতে পারি না, এইখানে একটা 20 ওহম যুক্ত করতে পারি পরের লাইনে, ঠিক কি না? তখন এই 20 আর এই 20 কিসে থাকবে? সমান্তরালে। তাহলে সমান্তরালে তুল্য রোধ কত হবে? তাহলে 20 × 20/20 + 20, তাহলে দেখো তাহলে 20 × 20 400 আর 20 × 20 40, ঠিক আছে? তাহলে 40 × 40 অর্থাৎ 10 ওহম। আরেকটা কথা এখান থেকে কি বুঝলে বলো তো, যদি দুটো রোধ সমান মানের রোধ, যদি দুটো সমান মানের রোধ মানে R/R সমান্তরালে যুক্ত থাকে তাহলে তুল্য রোধ হয়ে যাবে R/2, ঠিক আছে? সমান মানের রোধ যদি সমান্তরালে যুক্ত থাকে তাহলে তুল্য রোধ কিন্তু হয়ে যাবে অর্ধেক। ওকে, ক্লিয়ার? তারপরে নেক্সট কোশ্চেনে যাই, এটাই লাস্ট কোশ্চেন। দুটি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হয় 25 ওহম এবং সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হয় 6 ওহম। রোধ দুটির মান নির্ণয় করো। দেখো যে কোশ্চেনগুলো করালাম এই কোশ্চেনগুলো ভালো করে একবার সলভ করে যাবে পরীক্ষার আগে। হ্যাঁ, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়েছি কিন্তু এখান থেকে, কারণ দেখো ম্যাক্সিমাম ছেলের কিন্তু অঙ্কের প্রতি একটা ভীতি থেকেই যায় যে ফিজিক্সের অঙ্ক কঠিন আসবে কি না, হ্যাঁ এরকম চিন্তাভাবনা করে। কিন্তু দেখো এটা ক্লাস 10-এর পরীক্ষা, তাই বিরাট কিছু কঠিন কোশ্চেন কিন্তু ফিজিক্সের নিউমেরিক্যালস থেকে আসবে না, যা আসবে সহজেই আসবে। যেগুলো করিয়ে দিলাম এগুলো ভালো করে দেখে নেবে। আর যাদের মনে হচ্ছে যে স্লো বলছি বা একটু স্লো লাগছে বা ভালো করে হয়ে আছে, তারা কিন্তু 2x স্পিডে দিয়েও এটা দেখে নিতে পারো। তো চলো, দুটি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলাম, ঠিক আছে? তুল্য রোধ হলো 25 ওহম। বেশ, তাহলে R1 + R2 হয়ে গেল কত না 25 ওহম। বেশ, খুব ভালো কথা। সমান্তরালে যখনই যুক্ত করে দেবো R1 + R2 যখন যুক্ত করে দিলাম তখন তুল্য রোধ হয়ে গেল 6 ওহম। বলো ক্লিয়ার কি না? আই থিঙ্ক এতটা তোমাদের কাছে ক্লিয়ার। তাহলে রোধ দুটির মান নির্ণয় করো। তাহলে রোধ দুটির মান নির্ণয় করো। দেখো এই ধরনের কোশ্চেন কি করবে, এখানে তোমরা সমীকরণ নিতে পারো। এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর, এখানে একক দিলাম না যেহেতু ইকুয়েশন লিখেছি। এইবার আমি এই R1 + R2-র মানটা এইখানে বসিয়ে দেবো। তাহলে এইখান থেকে কী পাবো বলো তো, যে R1 R2/25 = 6। তাহলে R1 R2 = কত হলো? 25 6 হয়ে যাবে কিন্তু 150। আশা করি ক্লিয়ার। দেখো দুটো এমন সংখ্যা যাদেরকে যোগ করলে হবে 150 আর গুণ করলে হবে 150, যোগ করলে হবে 25।
এই সংখ্যা দুটো 15 আর 10, এই একটাই কিন্তু হবে, আর দেখো হবে না। কিন্তু এখানে এত শর্টে করে দিলে হবে না, এখানে কিন্তু সলভ করে দেখাতে হবে। 3 নম্বর যেহেতু আছে, এই অঙ্কগুলোতে থাকে, তাই সাধারণত এটা কিন্তু সলভ করে দেখাতে হবে। কি করব, তুমি R1 R2 পেয়ে গিয়েছো, তুমি এখানে R1 R2 বাই R1 প্লাস R2ও এখানে 6 ওহম বলা আছে। তাহলে এরপরে আমরা কি করব, এখান থেকে হ্যাঁ R2 এর মানটা বসিয়ে দেওয়া যেতে পারে ওই ইকুয়েশনে। তাহলে R2 ইকুয়াল টু জেনারেলি এলো কত, দেখো R2 ইকুয়াল টু আসবে কিন্তু 150 বাই R1। তাহলে প্রথম ইকুয়েশনে এই মানটা বসিয়ে দেবো এইটাকে। তাহলে দেখো কত হবে, যে R1 প্লাস 150 বাই R1 ইকুয়াল টু হয়ে যাবে 25। ব্যাস, মিডিল টার্ম ফ্যাক্টর চলে আসবে দেখো। তাহলে R1 স্কোয়ার প্লাস 150 ইকুয়াল টু 25 R1, ব্যাস এইটা হবে। তাহলে এবার দেখো R1 স্কোয়ারটাকে যেমন আছে রেখে দিলাম, মাইনাস 25 R1 যেমন আছে এইদিকে নিয়ে এলাম, প্লাস 150 ইকুয়াল টু 0। ঠিক কি না? হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে R1 স্কোয়ার মাইনাস 150কে যদি আমি ব্রেক করি, একটা হবে 15 আর একটা হবে 10, ঠিক কি না বলো? গুণ করলে তাহলে মাইনাস 15 R1 মাইনাস 10 R1 প্লাস 150 ইকুয়াল টু 0। তাহলে R1 যদি কমন নিয়ে নিই তাহলে হয়ে যাবে R1 মাইনাস 15, মাইনাস 10 যদি কমন নিয়ে নিই হয়ে যাবে R1 মাইনাস 15 ইকুয়াল টু 0। বলো ক্লিয়ার? তাহলে এখান থেকে তুমি কি পেলে, R1 ইকুয়াল টু পাবে 10 ওহম, আর একটা পাবে তুমি কিন্তু R1 ইকুয়াল টু 15 ওহম।